নির্মল আলোয় গল্প পাঠের আসরে স্বাগত। ছোটবেলা থেকে গল্প, কবিতা, প্রবন্ধ লেখার একটা নেশা আমায় তাড়া করে চলেছে আজও। আমার জীবনে আমি আমাদের রাজ্যে সাম্প্রতিক পরিবর্তনটি ধরলে তিনটি পরিবর্তনের সাক্ষী। তৃতীয় পরিবর্তনটির বিচার ও বিশ্লেষণ করার সময় এখনও আসেনি। তবে প্রথম দুটি পরিবর্তনের বিবর্তন নিয়ে আমার স্বরচিত গল্প পরিবর্তন আমি এবারের নির্মল আলোয় নিবেদন করব। গল্পটি রচনাকাল 22শে আগস্ট 2024। কিছু ভালোকে ছাপিয়ে যে সত্যটা আমাদের সমাজে উঠে এসেছে সেটাই এবারের গল্পের বিষয়। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। গল্প পরিবর্তন। অনাদি চক্রবর্তী বললেন, দেখো নিশিকান্ত, তুমি আমার কাছের লোকই ঠিকই, তোমার একটা চাকরির দরকার আছে তাও জানি, কিন্তু এভাবে তো হুট করে কাউকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া যায় না, সব কিছুরই একটা প্রসিডিওর আছে। নিশিকান্ত খুব বিমর্ষ হয়ে বসে রইল। অনাদি চক্রবর্তী পার্টি অফিস থেকে বেরোবার সময় বললেন, কাল একবার সন্ধেবেলায় এসো, দেখি কোনো পথ বের করতে পারি কি না, সবার সাথে একটু আলোচনা করে নিই। পরদিন অনাদি চক্রবর্তী বললেন, নিশিকান্ত, অনেক ভেবে দেখলাম, তোমার সংসারের অভাবের কথা ভেবে আমাদের মনে হলো তোমার ছোটোখাটো বিজনেস করলে ভালো হয়। বিজনেস? নিশিকান্ত ঢোক গিলল। চিন্তা নেই, ব্যাংক থেকে কিছু টাকা লোনের ব্যবস্থা আমরাই করে দেবো। বটতলার মোড়ে একটা গুমটি বসাও, মিউনিসিপ্যালিটি পুলিশের ব্যাপারটা আমি দেখে নেব। কথা মতো ওদের অনুপ্রেরণায় নিজের কিছু টাকা জোগাড় করে ব্যাংক থেকেও কিছু ঋণ নিয়ে নিশিকান্ত বটতলার মোড়ে একটা আধা স্টেশনারি আধা মুদিখানার দোকান দিল। জায়গাটা তো এমনিতেই জমজমাট, 4 রাস্তার মোড়। প্রথম প্রথম টুকটাক চললেও এখন বেশ ভালোই চলে। পাশাপাশি ফুটপাত জুড়ে আরও কয়েকজন দোকান লাগিয়েছে। তবে হ্যাঁ, অনাদিবাবুর কথা মতো প্রত্যেকের আলাদা আলাদা কারবার। কিছুদিন যাওয়ার পর একদিন 3-4 জন পুলিশ এসে বললেন, নিশিকান্তবাবু, অনাদিবাবু তো সবই বলেছেন, চিন্তা নেই, ভালো করে দোকান চালান, আমরা তো আছি, তবে আমাদের ব্যাপারটাও মনে রাখবেন। চলে যাওয়ার পর পাশের দোকানদার অসিতদা, যার দোকান অনেক দিন ধরেই আছে, সে নিশিকান্তকে বলল, মাসে একটা টাকা দিতে হবে, বুঝলি? তারপর একদিন অনাদিবাবু কিছু পার্টির ছেলেদের সাথে নিয়ে তার দোকানে এলেন। বললেন, নিশিকান্ত, তোমার মা কেমন আছেন? তোমার দোকান কেমন চলছে? নিশিকান্ত গদগদ হয়ে বলল, ভালোই অনাদিদা, সবই আপনার জন্যে, আপনার কৃপায়। শোনো নিশিকান্ত, এই ছেলেরা একটা আবদার নিয়ে এসেছে। ওদের ক্লাবের ব্লাড ডোনেশন আছে, কিছু চাঁদা চাইছে। কত দাদা? 100-5 দিয়ে দাও। এরপর সময় যত গড়ায়, আজ পার্টির সম্মেলন, কাল বন্যার টান, পরশু নির্বাচনী তহবিল, লেগেই আছে। আর ভালো লাগছিল না। মাঝে মাঝে বিরক্ত হতে হতে একটা সময় মনে হলো এসব খুব বাড়াবাড়ি। অসিদ্ধা বোঝাবার চেষ্টা করে, ভুলে যাস না নিশিকান্ত, আজ যে তুই 2 টাকার মুখ দেখেছিস, সবই কিন্তু এদের সাহায্য ছিল বলেই। নিশিকান্ত বলে, সারা দিন সৎভাবে খেটে টাকা রোজগার করি, আমাদের কত পরিশ্রম করতে হয় বলো তো। মনে মনে বলল, সুযোগ আসুক, এবার বদলে দিতে হবে। তারপর একদিন নিশিকান্ত দেখল সময়ের ফেরে
রাজ্যে পট পরিবর্তন হয়ে গেল। অনাদি চক্রবর্তীর জায়গায় এই অঞ্চলের মাথা হয়ে উঠলেন বাবলু দাস। তারপর একদিন বাবলু দাস তার দোকানে এসে বললেন, তোদের কোনো চিন্তা নেই, আমরা তোদের সাথেই আছি, পরে সব কথা হবে। সুযোগ বুঝে অন্য অনেকের মতো নিশিকান্ত চুপিসারে দল বদলে ফেলল। অসিদ্ধার মতো গাধা নাকি ও? বাবলু দাস একদিন ওকে লোক পাঠিয়ে বাড়িতে ডেকে পাঠালেন। বাড়িতে গিয়ে দেখল বাবলুদা একা বসে আছে। একথা সে কথার পর বললেন, দেখ নিশিকান্ত, তোকে আরও উন্নতি করতে হবে, দোকানটা একটু বড় কর। নিশিকান্ত বলল, কি করে? আমি দেখেছি ফুটপাতে তোর দোকানের চারপাশে কিছু খালি জায়গা আছে, বিশেষ করে পিছন দিকটায়। পিছনটা একটু বাড়িয়ে নে, লোকেদের চলতে অসুবিধে হবে না। তা একটু হবে, তবে 2-4 দিন চেঁচাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি তো আছো। আসুন। কানের কাছে মুখটা নিয়ে এসে বললেন, দাঁড়িপাল্লা ছেড়ে ওজনের মেশিনটা নিয়ে নে, আমার জানা লোক আছে, সব সেটিং করে দেবো। 1 কেজিটা 950 গ্রামে ম্যানেজ হয়ে যাবে, লোকেরা তো কেউ বুঝতেই পারবে না। কি কি বললাম, বুঝতে পেরেছিস? সারাদিনে 300-400 টাকা এক্সট্রা পাবি। কি বলছো গো তুমি? হ্যাঁ রে বাবা, সব জায়গায় এখন এই সিস্টেম চলছে। ঠিক আছে, তুমি যা বলবে। আর শোন, এক্সট্রাটার কিন্তু 50-50, তোর আর আমার, কেউ জানবে না। তবে হ্যাঁ, চিন্তার কিছু নেই, প্রোটেকশন আমার। নিশিকান্ত ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ভাবলো, বাড়তি কিছু ইনকাম হলে তো মন্দ নয়। মাসের শেষে নিশিকান্ত দেখল সব দিয়ে টিয়ে 1000-7-8 এক্সট্রা পেয়েছে। এই তো বয়স ইনকাম করার, অনেক কিছু করতে হবে। নিশিকান্তর মনের মধ্যে একটুখানি যে আলো বেঁচেছিল, তাও অন্ধকারে তলিয়ে যেতে বেশি সময় লাগলো না। বাবলু দাস মনে মনে হাসে আর ভাবে, আরও অনেক নিশিকান্ত তৈরি করতে হবে, যাতে কেউ আমাদের সরাতে না পারে। নমস্কার।